31 বার তোপধ্বনি ও রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে বাঙালি জাতির গৌরবময় দিন বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করে বিজয় দিবস পালন করেছেন। সোমবার দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক AKM গোলাম মোর্শেদ খান, মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহমান জাদিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্যমুক্ত চেতনায় আমাদের 24 সালের জুলাই আগস্ট বিপ্লবকে সম্ভব করেছে। এই অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করে সর্বস্তরের মানুষের মুক্তি সাধনা করা। তো আমরা আশা করছি, আমরা কাজ করছি যেন সেই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ আমরা করতে পারি। যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। আর আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবে কিন্তু আমাদের বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি ছিল। তো আমাদের তরুণ প্রজন্মের কাছে এই প্রত্যাশা থাকবে যে আমরা 71কে ভুলব না, কিন্তু আমরা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে এগিয়ে যাব, একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে আমাদের এই দেশ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত সংবিধান থেকে শুরু করে এবং সমস্ত এই যে সংবিধান, ভোটের অধিকার, আইনের শাসন, প্রতিটি সংস্থাকে প্রতিষ্ঠানকে আজকে একটি সংস্কারের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এটি গণতান্ত্রিক একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের কাঙ্ক্ষিত সংসদ সদস্যকে তারা নির্বাচিত করতে পারবে, তারা বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবে এবং মানুষের সর্বোপরি যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করতে পারবে। তখন বিজয়ের প্রকৃত স্বাদটা আমরা পাবো। পরে একে একে চট্টগ্রাম ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নৌ পুলিশ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্মৃতিসৌধে। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।